হ্যালো অক্টোবরবাসী, কি অবস্থা তোমাদের? তোমাদের কালকের একটা কোশ্চেন ছিল জল ভাত কত 10। জল ভাত 10-এর আমাদের কোশ্চেনটা হচ্ছে একটা বৃত্ত থেকে ছিল, যেখানে আমি কিছু ফালতু ডিটেলস দিয়ে রাখছি, যেমন এটা কোনো কাজের না, সো এটাকে লিখতে পারি এক্স ইকুয়াল টু 0। যেমন তোমাদের এটা অ্যাডমিশনে ম্যাক্সিমাম টাইম এরকম কিছু ফালতু জিনিস দেওয়া থাকবে, যে জিনিসগুলো তোমাদের কাজে লাগবে না, তোমাদের শুধু ভয় দেওয়ার জন্য অনেক সময় এরকম ডিটেলস দেওয়া থাকে। এটা ঠিক আছে। তো আমাদের কি বলছে, এই যে 1, 2 এবং 3, তিনটা যে সরলরেখা আছে এবং তিনটা সরলরেখাকে স্পর্শ করে আমাদের এমন একটা বৃত্ত সমীকরণ নির্ণয় করতে হবে, যেটা কি এই যে প্রথম চতুর্ভাগে তার কেন্দ্রটা থাকে। প্রথম চতুর্ভাগে কেন্দ্র থাকে, তাহলে আমাদের কি যেন কেন্দ্রের মান এক্স ও পজিটিভ হয়, ওয়াই ও পজিটিভ হয়। তাহলে আমরা কি করতে পারি? তো প্রথমে আমরা কি করব, চিত্রটা আঁকাইছি। তো আমাদের চিত্রতে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 রেখা, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমাদের সেই 3x - 4y ইকুয়াল টু 12, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 রেখা। সো আমাদের এই তিনটাকে স্পর্শ করে এবং প্রথম চতুর্ভাগে অবস্থিত এমন একটা বৃত্ত হয়েছে, যার কেন্দ্র নিচ্ছি আমরা এইচ কমাকে। তো এখন আমরা শুরু করি। তাহলে আমরা কি লিখলাম? প্রথম সমীকরণটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, যেটা হচ্ছে 1, ওয়াই ইকুয়াল টু 0, যেটা হচ্ছে 2, আর আমাদের 3x - 4y ইকুয়াল টু 12, যেটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। তো এখন আমরা কি জানি, কোনো সরলরেখা যদি কোনো বৃত্তকে স্পর্শ করে, কেন্দ্রটা লিখে রাখি পাশে, কেন্দ্র এইচ কমা। সেই কথাটা, যদি কোনো সরলরেখা কোনো বৃত্তকে স্পর্শ করে, তাহলে কেন্দ্র থেকে ওই সরলরেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হয়। তাহলে আমরা কি বলতে পারি? ব্যাসার্ধ সমান যদি আমরা বলতে পারি, প্রথমটার ক্ষেত্রে ব্যাসার্ধ সমান হচ্ছে গিয়ে আমাদের কত, এইচ বাই হচ্ছে 1 √1, মানে এটা হচ্ছে লম্ব দূরত্ব, যেটা আমরা কিভাবে বের করতে পারি, হচ্ছে গিয়ে যদি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 রেখা হয়, তাহলে হচ্ছে গিয়ে এইচ কে থেকে এর লম্ব দূরত্ব কত হবে? এ হচ্ছে এ ইন্টু এইচ প্লাস বি ইন্টু কে প্লাস সি বাই হচ্ছে √, এ স্কোয়ার প্লাস কত, বি স্কোয়ার। বাট এটা হচ্ছে আমাদের মডুলাস, এটা অনেক সময় নেগেটিভ আসতে পারে। এটা হচ্ছে লম্ব দূরত্ব, তো সেই হিসাবে এটা হচ্ছে এইচ আসে। আবার যদি একইভাবে দ্বিতীয় রেখার থেকে দূরত্ব বের করতে যাই, দ্বিতীয় রেখা থেকে দূরত্ব বের করতে গেলে কত আসবে? সেই একইভাবে আসবে আমাদের হচ্ছে গিয়ে কে বাই √1 ইকুয়াল টু কে। তার মানে আমাদের ব্যাসার্ধ সমান এইচ আর কে। তাহলে আমাদের এখান থেকে এই ডিসিশনে আসতে পারি এইচ ইকুয়াল টু কে, যেহেতু দুইটাই ব্যাসার্ধ, তো এখান থেকে আমরা এই ডিসিশনে যাইতে পারি। সবাই, এটা কোনো পেইন না। তাহলে এখন আমাদের 3 নং রেখা থেকে, 3 থেকে কেন্দ্রের হচ্ছে এইচ কে লম্ব দূরত্ব কত? তো লম্ব দূরত্ব যদি বের করতে যাই, তাহলে আমাদের কত আসবে? কত, এটা হচ্ছে যে আমাদের 3 × H - 4 × K। এটার আরেক লাইন আমরা ভাঙাই লিখবো না, সুবিধা হবে। 3x - 4y -12 = 0। সো এটা -12/√3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। চলো এটা -4 স্কোয়ার। সো দিলাম, এটাকে সমান কি লিখতে পারি? এইচও লিখতে পারি, কেউ লিখতে পারি, তো এইচ লিখলাম। তোমরা যেভাবে খুশি সেভাবে লিখতে পারো। অ্যাডমিশনে মূলত তোমাদের এমনি ম্যাথ গুলো বেশি কঠিন আসে না আসলে, দেখো সহজে করা যায়, বাট তোমার কনসেপ্টুয়াল আর তুমি ফার্স্ট কত করতে পারো সেই জিনিসগুলো তোমার মাথায় রাখা লাগে। তো এখন আমরা দেখি এখানে কি আসে। এটাকে আমরা হচ্ছে মডুলাস দেই, কারণ দূরত্ব তো নেগেটিভ হইতে পারবে না। তো এটাকে আবার কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় 3h - 4k - 12 হচ্ছে গিয়ে 5। এটা হচ্ছে 5 আসবে, তোমরা জানো, তো আমি আর বললাম না। প্লাস মাইনাস এইচ। তো এটাকে আবার লিখবো কি, এটাকে লিখবো হচ্ছে গিয়ে 3h - 4h, যেহেতু এইচ ইকুয়াল টু কে, -12 ইকুয়াল টু প্লাস মাইনাস 5h। সো এখন থেকে এখান থেকে লেখা যায় -8 - 12 ইকুয়াল টু প্লাস মাইনাস 5। সো এখন আমরা যদি কনসিডার করবো কোনটার জন্য, প্লাসের জন্য কি হবে, মাইনাসের জন্য।
প্লাসের জন্য যদি কনসিডার করি, প্লাস হলে কি হবে, প্লাস হলে আসতেছে হচ্ছে -8 - 12 = 5 8। সো এটার থেকে এই পাশে গেলে 6 8 = -12, অর্থাৎ -2। বাট এটা কি নেগেটিভ এসেছে, সো এটা আমরা নিতে পারবো। দেন হচ্ছে যদি আমরা মাইনাস কনসিডার করি, তো মাইনাস হলে কি হবে, মাইনাস হলে -8 - 12 = -5 8, তাই না? তো এই পাশে যদি নেই তাহলে হচ্ছে গিয়ে আমাদের 4 8 = 12। সো আমাদের 3। সো আমরা বলতেই পারি k = 3, কারণ যেহেতু k = k। তো আমরা কেন্দ্র পেয়ে গেলাম। তো এখন আমাদের যে মূল সমীকরণ রয়েছে, এইচ কে সমীকরণ সবার মনে আছে তো? এটা ভোলা যাবে না। এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার, আমি কিন্তু ভুলে যাই মাঝে মাঝে, ঠিক করে দিও। ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার। সো এখানে ব্যাসার্ধ যেটা সেটার স্কোয়ার আসে, তো আমি এখানে এইচ এর স্কোয়ার দিলাম। বা এখানে এইচ ইকুয়াল টু এ ইকুয়াল টু ব্যাসার্ধ। তো এটা বুঝতে পারবা, গেল। এখন তাহলে আমরা কি করব, x - 3 হোল স্কোয়ার প্লাস y - 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার। এটা আসলো কি x² - 6x প্লাস 9, তাই না? প্লাস y² মাইনাস হচ্ছে 6y প্লাস 9 ইকুয়াল টু 9। একটা 9 কাটা দিলে আমরা সহজে লিখতে পারি কি, x² প্লাস y² মাইনাস 6x মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল টু 0। আমাদের এইটাই হচ্ছে গিয়ে কি, আমাদের অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার। তো এই আজকে কোশ্চেনটা অনেক সহজ ছিল। জাস্ট আমাদের কি করতে হয়েছে, প্রথমে লম্ব দূরত্ব বের করে ব্যাসার্ধটা আমরা বলে নিছি, বলে নিয়ে দেন করছি কি, দেন আমরা এই যে আমি জাস্ট সামারি করে দিই। তো সামারি করে দিলে কি আসতেছে, প্রথমে কি করছি আমরা, প্রথমে x = 0 y = 0, সেখান থেকে ব্যাসার্ধ বের করার চেষ্টা করছি। ব্যাসার্ধ বের করা যেহেতু এইচ আর কে সমান পাইছি, সেখান থেকে আমরা লম্ব দূরত্ব বের করছি 3 নম্বর রেখা। 3 নম্বর লেখা লম্ব দূরত্ব যখন আমরা বের করছি, তখন সেইটা থেকে আমরা এইচ কে এর মান বের করতে পারছি। তো কিভাবে এইচ কে এর মান বের করতে পারছি সেটাও তোমরা দেখছো, খুব ইজিলি আমরা এইচ কে এর মানগুলো বের করতে পারছি। এটা তো এখান থেকে আমরা এইচ কে বের করে এবার প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন দুইটা কনসিডার করে করছি। এটা নেই নাই, কারণ এটা হচ্ছে -2 এবং আমাদের প্রশ্নে বলা রয়েছে যে আমাদের প্রথম চতুর্ভাগে থাকতে হবে। তো এটা হচ্ছে আমাদের জন্য ঠিক, এটা হচ্ছে আমাদের জন্য ভুল। তো এটা নিয়ে আমরা কে এর মান বের করলাম। তখন হচ্ছে যে আমরা এই সমীকরণটা পাইলাম, সাধারণ সমীকরণ। এই সাধারণ সমীকরণে আমরা এটা বসাই, আমরা এই সমীকরণটা উত্তর পাইলাম। তো আমরা এখানে অ্যান্সার বসাই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি তোমাদের বলতো যে তোমার কোনো কিছু না, যে তোমার প্রথম চতুর্ভাগে হইতে হবে এমন কোনো কথা নেই, তখন তোমার দুইটা বৃত্ত আসতো, তখন আমি জাস্ট সংক্ষেপে বলে দিই, তখন এইখানে আরেকটা বৃত্ত আসতো, হয়তো বা ভালো হবে না আঁকানো, বাট এইখানে একটা বৃত্ত আসতো, বাট এই বৃত্তটা হচ্ছে এই প্রশ্নের জন্য ভুল। বাট যেটা হচ্ছে -2, যাইতো -2, কেন্দ্র বিশিষ্ট রাষ্ট্র গেল। তো এটাই হচ্ছে আমাদের সমীকরণটা ছিল আমাদের অক্টাগনের। তোমরা ইউটিউবে যেহেতু ভিডিওটা আসতেছে, তোমরা হচ্ছে গিয়ে এখানে আমাদের প্লে আমাদের এন্ডে দেখবা তোমাদের প্লে লিস্ট আছে, সো আগের ভিডিও গুলো তোমরা দেখতে পারবা। সাথে কার্ড আছে উপরের, এই এই রকম একটা জায়গায় একটা কার্ড মতো আছে, আই বাটন আছে। সো আই বাটনে কি করবা, আই বাটনে ক্লিক করলে আরো অনেক ভিডিও সাজেশন আছে, সেগুলো দেখতে পারবা। দেখে তোমরা হচ্ছে গিয়ে আরো করতে পারবা। দীপ ভাইয়ের প্লে লিস্ট আছে, প্লে লিস্টটা দেখার চেষ্টা করবা, যেটা হচ্ছে গিয়ে ভেক্টরের উপর চলতেছে। আরো তড়িৎ দ্বিমেরু তানজিম ভাইয়ের ভিডিও আসতেছে। সো আমি নামটা দিয়ে যাই, আমি হচ্ছে গিয়ে হচ্ছে অনিকেত, ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি।
এটা হচ্ছে আপাতত পরিচয়। আর ডেসক্রিপশনে হচ্ছে তোমাদের এই যে কোশ্চেনের যেটা আমি করছি, সলভটা করছি, এই সলভটা তোমাদের দেওয়া থাকবে। তোমরা সলভটা দেখে নিতে পারবা আরো বারবার। আর ভিডিও দেখবা। আর ভিডিও দেখতেছো যেহেতু, সেহেতু একটু সাবস্ক্রাইব করে যাও। তাহলে আমাদের কি সাবস্ক্রাইবার বাড়বে, সাথে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়বে। তুমি যদি একটা লাইক দাও, লাইক দিলে কি হবে? লাইক দিলে আমাদের মনে হবে যে আমাদের ভিডিও গুলো ভালো লাগতেছে, তাহলে আমরা আরো ভিডিও বানানোর উৎসাহ পাবো। আর যদি তুমি বন্ধুদের হচ্ছে গিয়ে কি করো, শেয়ার করো, শেয়ার করলে কি আমাদের রিচ বাড়বে, তখন আরো লাইক বাড়তে পারে, তো আমাদের জন্য সুবিধা হবে। তো এইটুকুই হচ্ছে আমাদের, এই পর্যন্ত ছিল আজকে ক্লাস। ছোট একটা সলভ ছিল। তো আশা করি সবাই ভালো থাকবা। আর সহজে ম্যাথ গুলো করার চেষ্টা করবা। এই ম্যাথটা কি করছিলা কে যেন, নামটা আমি ঠিক খেয়াল করি না। তো নামটা আমি কালকে ফেসবুক পোস্টে দিয়ে দিব না। আহ সাথে তোমাদের এই ভিডিওটা তোমরা তো পাইছো। তো এই ভিডিওটা দেখে নিও, কোথাও কারো কোনো সমস্যা থাকলে বইলো, কমেন্ট কইরো। দেন হচ্ছে আমরা ডিসকাস করবো বা তোমাদের প্রবলেম। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই। বিদায়।